Hello everyone, welcome to the very first video of this whole Java project, WordCrafters. So WordCrafters basically a classic world building game, but the main point is this whole game is completely created and initialized by using Java. That means we have done the front end, we have done the back end, everything completely based on Java. So whoever needs to clarify, whoever needs to energize their Java understanding skill, they can absolutely follow this whole project playlist and they will be able to see how the things are working. Let me introduce myself. I am Arghya Datta. I am currently pursuing my studies as a second year student, Bachelor of Science in Software Engineering at Institute of Information Technology, moreover known as Software Engineering Department in Noakhali Science and Technology University. I want to thank my respected supervisor Sir Shudev Babush and Amit sir for giving me this opportunity to do this project. তো আমরা বেসিক্যালি এই প্রজেক্টে করবোটা কি? আমাদের পুরো উদ্দেশ্য হচ্ছে যে এই একটা যে আমরা গেম করলাম, এই গেমটাতে আমরা কি কি কনসেপ্টগুলো ইউজ করেছি বা কি কি জিনিসগুলো আমরা হচ্ছে যে প্রতিদিন ইমপ্লিমেন্ট করেছি, এই সবগুলো ডিটেইলস একদম পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন আমরা হচ্ছে এই পুরো প্রজেক্টটা বা পুরো প্লে লিস্টটাতে দেখবো। ঠিক আছে? তো বেসিক্যালি এই গেমটার মধ্যে আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে ইউআই ডিজাইনগুলো, তারপর হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো সবগুলোই যেন জাভার উপর বেস করে থাকে, কারণ পুরোটা প্রজেক্ট ছিল ওওপি বেসড। সো অবভিয়াসলি ওওপি কনসেপ্টসগুলো যাতে ভালো মতো ক্লিয়ার থাকে, ওইটার উপর বেস করেই হচ্ছে এই গেমটা করা। তো আমরা দেখব যে এই গেমটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে। তো এই গেমটাতে আমরা কি কি কনসেপ্ট ইউজ করেছি এটা একটু আমি ওভারভিউ দিই, কারণ পরবর্তীতে একদম এই পুরো প্লেলিস্টের মধ্যে আমরা কিন্তু একদম প্রতিটা ফাইলের কোড বাই কোড, লাইন বাই লাইন যাব। তো প্রথম ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে এই প্রজেক্টটাতে আমরা কি কি ইউজ করেছি, আর আপনারা যদি একদম সিরিয়াল বাই সিরিয়াল যদি এই ফুল প্রজেক্টটা, এই ফুল জিনিসটা ফলো করেন, তাহলে আপনাদের একদম কনসেপ্টসগুলো একদম পার্ট বাই পার্ট সিরিয়ালি একদম খুবই ক্লিয়ার হয়ে যাবে। তাই to know more about this, stay tuned with the whole trajectory. So let's start. প্রথমে আমরা ইউজ করেছি ওপির কোর কনসেপ্টস। তো কোর কনসেপ্টের মধ্যে কয়টা কনসেপ্ট আছে আমরা সবাই জানি যে চারটা। একটা হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স। ঠিক আছে? তো এই চারটা তো অবশ্যই ইউজ হয়েছে। তারপর কোনো ধরনের আমরা জানি যে এক্সেপশন হ্যান্ডলিং আসতে পারে। এক্সেপশন হ্যান্ডলিং কখন? ধরুন কোনো ধরনের কোডে আমাদের যদি কখনো সমস্যা হয় বা কোড রান না করে, সেটা যেন মানে ইনভ্যালিড না দেখিয়ে কোনো না কোনোভাবে সেটা হ্যান্ডেল করা যায় এবং সেটা স্মুথলি রান করানো যায়, সেখানে একটা কনসেপ্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আর এরপর আছে মাল্টিথ্রেডিং। মাল্টিথ্রেডিং তো আমরা সবাই দেখেছি যে মাল্টিপল ডিভাইসেস একই সাথে রান করার জন্য যে জিনিসটা আমাদের করতে হয় সেটা মাল্টিথ্রেডিং আমরা ইউজ করেছি এখানে। কেন? বেসিক্যালি আমাদের গেমের এফিসিয়েন্সি, স্মুথনেস আর স্পিডটা যাতে একদম ইনট্যাক্ট থাকে, তাই আমাদের এই জিনিসটা করা। এবার আসি যে জাভার আমরা কি কি গ্রাফিক্যাল ইন্টারফেসগুলো ইউজ করেছি, কারণ আমাদের যেহেতু এখানে ফ্রন্ট এন্ডে কাজও করতে হয়েছে। সো আমরা এখানে গুই ইউজ করেছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য আমরা জাভাটা ইউজ করেছি। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করেছি এটা হচ্ছে আমরা এফএক্সে যাইনি, আমরা হচ্ছে সুইং দিয়েই করেছি, জাভা সুইং দিয়ে। তো তাই প্রথমে আমরা হচ্ছে সুইং ফ্রেমওয়ার্কের মধ্যে, তারপর আমাদের ইভেন্ট হ্যান্ডলিং করতে হয়েছে, তারপরে অ্যাকশন লিসেনার, লেআউট ম্যানেজার, এগুলো সবগুলোই হচ্ছে আপনার গুইয়ের মধ্যেই পড়ে। কারণ হচ্ছে গুইয়ে যখন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের গ্রিড ক্রিয়েট করতে হচ্ছে, বাটন ক্রিয়েট করতে হচ্ছে, সেগুলো প্লেস করতে হচ্ছে, তো সেগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফিচার্স আছে। তো এবং সবগুলো আপনি সুইং ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আপনি সেটাকে ইনিশিয়ালাইজ করবেন, তখন আপনি সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমরা সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমরা সবগুলো ডিটেলস দেখবো। এরপর নেটওয়ার্কিং, আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করছি সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আচ্ছা, তো এখানে সকেট প্রোগ্রামিং আমরা ইউজ করেছি। কেন সকেট প্রোগ্রামিং ইউজ করেছি? কারণ মাল্টিপল ডিভাইসে, কারণ এক গেমটা শুধুমাত্র একটা ডিভাইসে খেললে অ্যাট টাইমস আমরা জানি যে অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমরা করেছি কি, যে মাল্টিপল ডিভাইস থেকে ইউজার খেলতে পারবে। হ্যাঁ, তবে আমি এখানে একটা আপাতত যেটা করেছি সেটা হচ্ছে ডিভাইস মাল্টিপল হতে পারবে, কিন্তু তাদের প্রত্যেককে একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। এই একটা ফিচার্স আমরা এখানে রেখেছি, যে সবগুলো ডিভাইস, ধরেন যে আমি আমার দুই বন্ধু একসাথে আমরা তিনজন খেলবো, তো তিনজন তিনটা ডিফারেন্ট মোবাইল থেকে খেলবো। তো তিনজন তিনটা ডিফারেন্ট মোবাইল থেকে তিনটা ডিফারেন্ট রুমে বসে খেলতে পারে। তবে তাদের একটাই শর্ত হতে হবে, সেটা হচ্ছে তাদের তিনজনকে একই ওয়াইফাই নেটওয়ার্ক বা একই হটস্পট নেটওয়ার্ক বা একই নেটওয়ার্কের আন্ডারেই তাদেরকে থাকতে হবে।
ঠিক আছে, এই একটা ফিচার্স। তো এই ফিচার্সটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। কিন্তু ডিভাইস আপনি যতগুলো ইচ্ছে নিতে পারেন, এখানে মধ্যে মাল্টিপ্লেয়ার মোড আছে, মাল্টিপ্লেয়ার মোড দিয়ে খেলতে পারবে। আর যদি আপনি চান যে না আমি হচ্ছে কোনো ধরনের মাল্টিপল ডিভাইস দিয়ে খেলবো না, আমি একই ডিভাইস দিয়ে খেলবো, সেটার অপশন আমাদের কাছে আছে। সেখানে জন্য আমরা দুইটা অপশন রেখেছি, একটা হচ্ছে লোকাল গেম, একটা হচ্ছে নেটওয়ার্ক গেম। যদি আপনি লোকাল গেম খেলেন তাহলে আপনি একই ডিভাইস থেকেই হচ্ছে মাল্টিপল প্লেয়ার খেলতে পারবেন, আর যদি আপনি নেটওয়ার্ক গেম খেলেন তাহলে আপনি মাল্টিপল ডিভাইস থেকে মাল্টিপল প্লেয়ার খেলতে পারেন। তো এই অসম একটা ফিচার্স কিন্তু আমরা এখানে রেখেছি, এবং এটার পুরো কমপ্লিমেন্টেশন অফ দ্য কোড আমরা কিন্তু ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো অ্যালগরিদমস আমরা কি কি ইউজ করেছি? তো প্রথমেই যেটা ইউজ করেছি সেটা হচ্ছে স্ট্রিং ম্যাচিং। হ্যাঁ, যেহেতু আমাদের একটা ওয়ার্ড গেম, এই গেমটাতে আমাদের অবশ্যই স্ট্রিং ম্যাচ করতে হবে, যে প্রতিটা ওয়ার্ড কোনটার সাথে কোনটা মিলছে কিনা, এটা পুরোটাই দেখতে হবে। ঠিক আছে। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে বলিনি যে কি গেমটা আসলে কিভাবে খেলবেন। তাহলে বুঝতে পারবেন। আচ্ছা চলেন এবার আমরা গেমের দিকে যাই, যে গেমটা অ্যাকচুয়ালি কি নিয়ে। সো বেসিক্যালি এটা একটা মেমোরি গেম, যেখানে হচ্ছে আপনার সামনে একটা বড় গ্রিড থাকবে, গেম বোর্ড থাকবে, আর একটা হচ্ছে লেটার ব্লক থাকবে, দুইটা আলাদা আলাদা থাকবে। লেটার ব্লকে A থেকে Z পর্যন্ত সব 26টা লেটার থাকবে। আপনাকে সেখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা অ্যালফাবেট পিক করে করে আপনি যে কোনো পজিশনে বসাতে পারবেন, এবং যে কোনো পজিশনে বসানোর পর সে উপরে নিচে এবং বাম থেকে ডানে, মানে হরাইজন্টালি আর ভার্টিক্যালি হচ্ছে সে ম্যাচিং করে করে দেখবে। যতক্ষণ পর্যন্ত আপনার মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনাকে পয়েন্ট দেবে না। কিন্তু যেই মাত্র সে মিনিংফুল ওয়ার্ড পাবে, সে সাথে সাথে আপনাকে আপনার গ্রেডসগুলো কালার করবে, গ্রিন কালার করবে, এবং আপনার যে লাস্ট মুভ যার থাকবে, যে প্লেয়ার লাস্ট মুভ দিয়ে ওয়ার্ডটা ম্যাচ করেছে, সেই প্লেয়ারের কাছে ততটা অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড পেয়ে যাবে, এবং সে হচ্ছে ততটা পয়েন্ট পেয়ে যাবে। আমরা এটা একটা ডেমো দেখবো একটু পরেই। ওই ডেমোটার মধ্যে আমরা দেখাবো যে কিভাবে জিনিসটা হচ্ছে। ঠিক আছে, ধরুন একটা ডেমো